হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো এটা যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হচ্ছে কাঁঠালের বিচি। তো আজকে কাঁঠালের বিচি দিয়ে মাছের তরকারি করব। তো কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে কেটে নিয়ে ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিলাম। এবার আমি মশলার কিছু জিনিস লাগবে সেগুলো করে নেব, যেমন আদা টাদা, রসুন, পেঁয়াজ, এ সমস্ত কিছু লাগবে। তারপরে আবার আলুটাও লাগবে। আলুটাকে সুন্দর করে ছিলে নিয়ে লম্বা লম্বা করে আলুটাকে কেটে নেব। কেন কি, মাছের ঝোল করলে না আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিলে বেশ ভালো লাগে। তো তোমরাও হয়তো এরমভাবেই রান্না করো, কিন্তু যাই হোক আমি এভাবেই করি। তো তো ওখানে এটা করে নেওয়ার পরে তারপরে আবার সমস্ত রকম মশলাগুলো আমাকে করতে হবে। তো সেই সমস্ত মশলাগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম। তারপর বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ, বেশ একদম মেঘালা মেঘলা ভাব। কেন কি বলো তো, এখন বৃষ্টির সময় তো, এখন খুবই বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি আসছে আর যাচ্ছে। এবার আমি উনুনটা ধরিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে দিয়ে আমি একটু জল খেয়ে নিই। কেন কি, কাজ করতে করতে মানে কি বলবো, তোমাদেরও হয় এই সমস্ত জিনিসগুলো, গরম লেগে যায়, তারপর জল পিপাসা পায় বারবার। এবার আমার কড়াইটা গরম হয়ে গেল। তো আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো সুন্দর করে ছেড়ে দেবো, তার সাথে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে আলু এবং কাঁঠালের বিচি একসাথে দিয়ে দিয়েছি। তেলে একটু সামান্য পরিমাণে গোটা জিরা দিয়েছি। গোটা জিরাটা একটু ভাজা হলে তারপরে আমি আলুটা আর কাঁঠালের বিচিটা দিয়ে দেবো। দিয়ে এটা বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিতে হবে। ভাজা করে নিয়ে সাধারণত যেভাবে রান্না হয়, যেমন হলুদ, লবণ, তারপর সমস্ত মশলা টশলাগুলো দিবে। দিয়ে তুমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে জল দিবে। তোমরা স্বাভাবিক সবাই এভাবেই করো, যেহেতু মাছের ঝোল সবাই আমরা এভাবে করি। তো এখানে এটা কাজ করে নিয়ে আমি এবার ছাদে চলে গেলাম। যেহেতু ছাদে কয়েকটা কাপড় মানে ছিল কাচার, তো কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে গেলাম মেলতে। এদিকে আকাশটা তো খুব একটা ভালো না, কেন কি বৃষ্টির সময় তো এখন এখন যখন তখন বৃষ্টি আসছে আর যাচ্ছে। এই কাপড় কাচলে পরে না খুব সমস্যা হয়ে যায়। কেন বারবার কাপড় আনতে যাও, বৃষ্টি আসছে বারবার উঠাতে যাও, এই করে করে হাতে পায়ে ব্যথা ধরে যায়। সেই কত উঁচুতে ছাদ বলো, কত উঁচুতে ছাদ, সেখানে বারবার যাওয়া আসা করতে করতে মাথা খারাপ। কারণ বৃষ্টির তো কোনো ঠিক নেই, একবার বৃষ্টি আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে, এই করে করেই তো সময়টা কাটে। তোমাদেরও এই সময়গুলো খুব মানে বিরক্তিকর লাগে হয়তো। কেন কি, আমার তো সত্যি খুব বিরক্ত লাগে। একবার যাও মেলতে, আবার উঠাও, একবার যাও আবার উঠাও, এই করে করে কাপড় ঠিকমতো শুকায় না, উপরন্ত কাপড়গুলো উল্টে আরও ভিজে যায়। তো তোমাদেরও এরকম নিশ্চয়ই স্বাভাবিক হয়। কেন কি, আমার তো এরকমভাবেই চলে যায় দিনগুলো, প্রত্যেকটা দিন তাই হচ্ছে জানো না। একটুখানি কাপড় কাচতে গেলেই আমার সমস্যা হয়ে যাচ্ছে যে কাপড়গুলো শুকোচ্ছে না। তারপরে আবার কাপড় একটু হাওয়া হলে, কাপড়ে ক্লিপ না দিলে কাপড়গুলো সমস্ত পড়ে যাবে। আবার কাপড় কেচে মেলো, তারপরে আবার সমস্ত কাপড়ে ক্লিপ দাও। কয়েকটা জামা প্যান্ট ছিল, যদিও বেশি ছিল না আজকে, কালকেও কেচেছি, পরশুদিনও কেচেছি। কয়েকদিন পর পর একটু কাপড় কাচা হয়ে যাচ্ছে। কেন, এখন বৃষ্টির দিন তো, বাচ্চা কাচ্চা আছে, বারবার জলে টলে নামছে, ভিজে যাচ্ছে। আর ভিজে গেলে তো ধুতেই হবে, বলো কি করবে? তোমাদেরও তো সমস্যা পড়তে হয়, এই সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকেই। কারণ মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের তো কাজই এগুলো। তো কাপড় চোপড় আমার মেলা হয়ে গেল, কাপড়গুলো মেলে নিয়ে এবার ক্লিপগুলো লাগিয়ে দিই। কারণ তোমাদেরকে প্রথমে বললাম যে ক্লিপগুলো না লাগালে তো সমস্ত কাপড়গুলো একটু হাওয়া হলেই নিচে পড়ে যাবে, আর নিচে পড়লেই তো নোংরা হয়ে যাবে। তো যাই হোক, কাপড় চোপড় আমার কমপ্লিট। এবার এই দেখো হচ্ছে মাছের ঝোলটার ফাইনাল লুক। এইভাবে হয়েছে মাছের ঝোলটা। তো তোমরা বলো মাছের ঝোলটা কেমন হয়েছে, আর দেখে খেতে ইচ্ছে করছে কি না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।